সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন মাহফুজা আক্তার। আজকে আমরা মাহফুজা আক্তারের জানা অজানা সকল তথ্যগুলো জানবো এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনবো। চলুন দর্শক, আমরা চলে যাই মাহফুজা আক্তারের কাছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি, কারণ আপনাকে দেখে অনেক প্রিটি লাগছে, মাশাআল্লাহ। কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার ব্যস্ততা আমার বিজনেস নিয়ে। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, আমার উদ্যোগ নিয়ে আমার ব্যস্ত। আপনার উদ্যোগের নাম কি? আমার উদ্যোগের নাম হচ্ছে দেশি নকশি ঘর। দেশি নকশি ঘর, বাহ, দারুণ নাম। নামটা কে দিয়েছে? আমার নামটা আমার নিজের থেকে নেওয়া। মানে আপনি দেশি হচ্ছে শাড়ি? আমার খুব ইচ্ছে ছিল যে আমার দেশি পণ্য আমি দেশের বাইরে তুলে ধরবো। আচ্ছা, তাই আমার মানে ওটার উপর ডিপেন্ড করেই আমি আমার এই নামটা দিয়েছিলাম। আচ্ছা, আপনি তাহলে আমাদের যে জামদানি শাড়ি, নকশি কাঁথা, এগুলো আপনি বিদেশে হচ্ছে যাচ্ছে আপনার? হ্যাঁ, আমাদের দেশি ঐতিহ্যবাহী পণ্য জানেন, জামদানি ও মুসলিম, আমি এই দুটো নিয়ে কাজ করতেছি। আমার এই দুটো পণ্য দেশের বাইরে, বাংলাদেশ প্লাস দেশের বাইরে যাচ্ছে। দর্শক, তাহলে আমরা কি জানলাম? আমাদের এই ছোট্ট মেয়েটা তার প্রোডাক্টগুলো কিন্তু বিদেশে যাচ্ছে এবং সেই প্রোডাক্টগুলো সবই দেশীয়। তার মানে তিনি কিন্তু আমাদের দেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করছে বিশ্বের দরবারে। আপনার পথ চলাটা শুরু কিভাবে? আমার পথ চলাটা শুরু ক্লাস 8 থেকে, মানে সেই 2016 সালের গল্প। আমার বিজনেসটা হচ্ছে, আমি যখন আমার ফ্যামিলির কেউ একজন বিজনেস করতো, সেটা দেখে সেখান থেকে আমার মনে হলো আমার নিজের কিছু করা, আর সেখান থেকেই আমার এই উদ্যোগ নেওয়া। আচ্ছা, সাপোর্টটা কেমন ছিল? ফ্যামিলির সাপোর্টটা প্রথমে ছিল না বললেই চলে। একটা নারী যখন কিছু করতে যাবে, আবার এই বয়সে আপনার বয়সটাও তো খুব কম ছিল, ছোট্ট মেয়ে কিছু করতে যাবে, তখন ফ্যামিলি এটা হাস্যকর হিসেবেই নেবে। মানে ওইভাবে বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তাদেরকে আপনি বুঝিয়েছেন আপনার কাজ দিয়ে। হ্যাঁ, আমি যখন কাজটা শুরু করি তখন আমি পিছনে বা সামনে যারাই ছিল, ফ্যামিলি বলেন, ফ্যামিলির বাইরে বলেন, তাদের কথা শুনিনি। যেহেতু আমি একটু চঞ্চল টাইপের ছিলাম, আমি নিজে যেটা করবো ওটা আমি করবো। আপনার চ্যালেঞ্জগুলো কি কি ছিল? সর্বপ্রথম চ্যালেঞ্জিং ছিল আমার ফ্যামিলির, যেটা হচ্ছে মেয়েরা সচরাচর এই বয়সে বাইরে যাওয়াটা একটা টাফ। আর আপনি তো মনে হয় একটাই মেয়ে আপনার বাবা মায়ের। হ্যাঁ, তো এটাই আমার মনে হয়। আর বাইরের চ্যালেঞ্জিং অনেক ছিল। আচ্ছা, আমাকে মানে একটা মেয়ে এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে তাঁত রেডি করা, প্রোডাক্ট রেডি করা, সুতা রেডি করা, মানে অনেক ধরনের, এগুলো আমার বিশাল বিশাল চ্যালেঞ্জিং ছিল। আর বর্তমানে যারা উদ্যোক্তা তারা সহজেই এগুলা করতে পারে, কিন্তু ওই সময়টা এটা ছিল না। সময়টাই এমন ছিল। এবং আপনি যে আপনি সঠিকভাবে কাজ করছেন ওইটা বোঝানোটাও একটা চ্যালেঞ্জ ছিল। সেটা কাজের মাধ্যমে কখন যে বুঝলো যে না আপনি ঠিক আছেন বা এটা একটা ভালো রেজাল্ট? 2018 যখন দেখলো যে না আমার বিজনেসটা, মানে আমার 16 সাল থেকে 2 বছর লেগেছে আমার গোছায় এই পর্যন্ত রেডি করতে। 2018 যখন আমি আমার দেশের বাইরে সর্বপ্রথম আমার ফ্যামিলি পারপাসের মাধ্যমে সৌদিতে বিশাল বড় একটা অ্যামাউন্টের প্রোডাক্ট পাঠাই, তখন আমি একটা ধাক্কা খাই। আচ্ছা, ওই ধাক্কাটা আমার, মানে ওই ধাক্কাটা থেকে উঠে আসতে আমাকে 3 মাস লাগছে। মানে প্রোডাক্টটা পাঠিয়ে ওটার অ্যামাউন্টটা আমার রিটার্ন ব্যাক আসেনি। এটা কারণটা কি ছিল? কারণটা ছিল যোগাযোগ প্লাস সে হচ্ছে আমার এই প্রোডাক্টটা ওখানে দেওয়ার পর এটার পরে কি হচ্ছে সেটা সে আমাকে রিপিট করে নাই। মানে সে একদম গায়েব হয়ে গেল। গায়েব বলতে সে আমাকে 900 বুঝাচ্ছে। ও, মানে সে আপনার সাথে কানেক্ট ছিল, সে আমাকে মানে বুঝাচ্ছে না। একটা প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্টটা যখন সেল হয়ে যাবে বা সে যে শোরুমের জন্য প্রোডাক্টটা নিচ্ছে, ওই আমি তো জানতে পারতেছি না। আপনাদের লিখিত ডকুমেন্ট ছিল না? ফ্যামিলি মেম্বার বা আচ্ছা, এই বিষয়টা তাহলে এখান থেকে কিন্তু আপনি একটা বড় শিক্ষা পেলেন। দর্শক, শিক্ষাটা কি ছিল? যে আসলে কাগজ কলমে আমাদের সবকিছু করতে হবে। আমাদের মহানবীও কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলেছেন কাগজ কলমে করতে। তো এখন কি আপনি ওইটার পরে কি কাগজ কলমে সব করেন? 3 মাস পর আমি নিজেকে এমন বাজে দাঁড় তৈরি করছি যে আর ঘুরে দাঁড়াতে হয়নি আমাকে।
এবং আমার ফ্যামিলি তাহলে কি এই আমাকে ধাক্কাটা দরকার ছিল আপনার? খুব দরকার। আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তার একটা করে যারা ধাক্কা উদ্যোগ দরকার। একটা করে ধাক্কা দরকার, সেখান থেকে যেন সে ঘুরে দাঁড়াতে পারে। রাইট, সে যেন ভালোটা নেয়, হ্যাঁ। আবার সে আবার তার ব্যবসা না গুটিয়ে ফেলে, না, এটা একটা এই ব্যাপার। আমি বলবো একজন উদ্যোক্তার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সাহস, শক্তি, ধৈর্য। পিছুটান থাকা যাবে না, তাহলে মানে সে ঘুরে দাঁড়াতে এখন পারবে না। আমরা যেটা বেশিরভাগ উদ্যোক্তাদের ক্ষেত্রে দেখি যে ওনারা 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে যায়, ভয়ে, টেনশনে, ঝুঁকি নিতে চায় না, কিন্তু ঝুঁকি তো নিতে হবে। আপনি একজন উদ্যোক্তা, উদ্যোক্তা মানে ঝুঁকি। হচ্ছে কি ঝুঁকি। উদ্যোক্তা যখন শুরু করবেন, বিজনেস আর উদ্যোক্তা দুটা টোটালি আলাদা। আলাদা বিষয়। আপনি যখন একজন আপনি উদ্যোক্তা একটু হওয়ার আমাদের সাহস দর্শকদের নেবেন, উদ্দেশ্যে বলুন আমি business বলবো এবং উদ্যোক্তা যারা উদ্যোক্তা, যারা নিজে পণ্য তৈরি করে, যেটাই করুক, মানে আমি ছোট থেকে যেটা করতেছি শুরু করব, বা আমার নিজের হাত দেখা যেটা তৈরি হচ্ছে, ওটাই একজন উদ্যোক্তার নিজস্ব পণ্য। যেটাই হোক, এটা খাবার, ড্রেস, যেটাই হোক। তো আমি বলবো সর্বপ্রথম হচ্ছে তার মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে একজন উদ্যোক্তার, যে সাহস, শক্তি, ধৈর্য, ঝুঁকি থাকার মতো সাহস থাকতে হবে। কারণ যেখানে ঝুঁকি নেই সেখানে সফলতা নেই। আমি Right. প্রত্যেক উদ্যোক্তারে সেটাই বলবো। খুব সুন্দর করে আপু বুঝিয়েছেন যে আসলে উদ্যোক্তা মানে ঝুঁকি, ছোট ছোট ঝুঁকি, বড় বড় ঝুঁকি কিন্তু নিতেই হবে। ওই যে সাহস হারালে চলবে না। আপু যেটা বললেন, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে, না হলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন না। এবং আপনাকে কিন্তু 3 ভাবে স্বাবলম্বী হতে হবে। একটি হচ্ছে আর্থিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবেও আপনাকে স্বাবলম্বী হতে হবে। কারণ ওর মানসিকভাবেও স্বাবলম্বী আমি এই জন্য বলবো, ও কিন্তু একটা বড় বিশাল ধাক্কা খেয়েছে এবং সেখান থেকে সে কিন্তু নিজের ব্যবসাকে গুটিয়ে ফেলেনি। সে আরো উদ্যমী হয়ে, আরো সাহসিকতার সাথে সে কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং আজ তার প্রোডাক্ট সারা বিশ্বে যাচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে তার প্রোডাক্ট যাচ্ছে। সে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে এবং সে আমাদের উদ্যোক্তা হয়ে সে আমাদের অর্থনৈতিক ব্যাপারেও কিন্তু হেল্প করছে। তো অর্থনৈতিক বিষয়ে একটু বলুন যে একজন উদ্যোক্তা কিভাবে সাপোর্ট করে একটা বলছি, দেশকে। আপনি চাকরি করেন, আপনার চাকরির মাটি শক্ত আছে কি এটা বলতে পারবেন না, আমি বলতে পারবো। কেন? আমি একজন right. উদ্যোক্তা, আমি স্বাধীন। আমি যেটা করতেছি স্বাধীনভাবে করতেছি। আপনি সকাল 10টা থেকে 8টায় ঘুম থেকে উঠে 10টার মধ্যে অফিসে যেতে হবে, আমার যেতে একদম হবে না। টাইমলি যেতে হবে না। আমি আমার নিজের তাগিদেই, আমার স্বপ্নটা বড় করার তাগিদেই দৌড়াবো। আপনি অন্যের স্বপ্ন বড় করার তাগিদে দৌড়াবেন। আমি একজন উদ্যোক্তা, আমার প্রোডাক্ট যখন দেশের বাইরে যাবে, ওখান থেকে নিশ্চয়ই অ্যামাউন্ট আসে। আমি অবশ্যই বিশাল বড় একটা সাপোর্ট অর্থনৈতিকভাবে বাংলাদেশের করতে। বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে আমাদের দেশে। আরেকটা হচ্ছে আপনার আন্ডারে কিন্তু অনেকে কাজ করছে। আরেকটা হচ্ছে আমি বাংলাদেশে বেকারত্বের হার দূর করতেছি। হ্যাঁ, রাইট। আমি একজন উদ্যোক্তা, আমি চাইলেই 10 জনকে চাকরি দিতে পারবো এবং 10 জন উদ্যোক্তা তৈরি করতে পারবো এবং করতেছি। কিন্তু একজন চাকরিজীবী চাইলেই কাউকে চাকরি দিতে পারবে না, না, তার অনেক বাধা নিষেধ আছে। তার অনেক বাধা নিষেধ আছে। দর্শক, একজন উদ্যোক্তা যেমন নিজের কর্মের সংস্থান করছেন, তেমন কিন্তু তার সাথে যারা কাজ করছেন, তার যে কর্মীগুলো আছেন তারও কর্মের সংস্থান করছেন। তো আমরা যদি শুধু চাকরির পেছনে ছুটি, তাহলে চাকরি দেবেটাকে? সো আমাদের এমনভাবে তৈরি করতে হবে আমাদের সন্তানদের, নতুন প্রজন্মের, যে তাদের মাথায় এটা ঢুকাতে হবে যে আমরা উদ্যোক্তা হব এবং আমরা শুধু নিজেরাই অর্থ উপার্জন করব না, আমরা মানুষকেও হেল্প করব। মানে আমরা উদ্যোক্তা হব এবং আমরা আমাদের কর্মে যেমন সংস্থান করব, তেমন আমাদের আশেপাশের মানুষদেরকেও হেল্প করব। এবং আমার মনে হয় যে প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলেও এই বিষয়ে একটা আলাদাই সাবজেক্ট হওয়া উচিত। আমি যে বলবো উদ্যোক্তা হওয়ার যে প্রশিক্ষণ, সেটা আসলে দেওয়া উচিত। আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে যে নারীরা লুকিয়ে আছে তাদেরকে বের করে প্রশিক্ষণ দেন, এক একটা কাজ Right. শেখান, তাদেরকে কাজে লাগান। সম্মানের সাথে বিজনেস করা বা উদ্যোক্তা হওয়া, এটা মানে প্রত্যেকটা নারীর প্রয়োজন। অবশ্যই। কারণ আপনি দেখেন প্রত্যেকটা ফ্যামিলিতে প্রবলেম হয়, বেশি সময়ে আর্থিকভাবে প্রবলেমটা দাঁড়ায়। হ্যাঁ, অবশ্যই। তখন যখন একটা নারী কিছু জানে, তার কাজ জানা থাকে, সে ওই আর্থিক সে চাইলে গ্যাপটা পূরণ করতে পারে। না, অবশ্যই খুব সুন্দর বলেছেন। হচ্ছে
উদ্যোক্তা হওয়া উচিত, কারণ এখন উনি যেটা বললেন প্রতিটা ঘরে ঘরেই এখন জিনিসের দাম যেমন বাড়ছে তেমন কিন্তু আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা বিদেশে পাঠাচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয়। কি একজন স্বামীর পক্ষে এটা পুরাটাই ভার বহন করা সম্ভব হচ্ছে না, যেহেতু জিনিসের দাম বেশি এবং বাইরেও পড়াতে হবে, সো তখন কিন্তু তার ওয়াইফও তার সাথে হেল্প করছে। আর আমার মনে হয় সাংসারিক জীবনে সমস্ত কাজ কমপ্লিট করার পরে সে যদি ঘরে বসে কিছু করে, উদ্যোক্তার লাইফ থেকে বেস্ট কোনো লাইফই নেই। আপনি কি বলেন? উদ্যোক্তা লাইফ হচ্ছে স্বাধীন লাইফ, একদম। এর মতো স্বাধীনতা আর কোথাও পাবেন না। আপনি ইচ্ছা মতো কাজ করছেন, যখন ইচ্ছা হচ্ছে আপনি কাজ করছেন, আপনি ঘরের থেকে করতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় বিয়ের কথা। পরে ইস্যুটা হয় ওখানে যে আমাদের সন্তানকে বড় করতে হবে, এবং একটা সন্তানের কিন্তু লালন পালনের জন্য তার মা খুব জরুরি। সো তার ওই অধিকারটা, সন্তানের যে অধিকার, সেটা দিতে হবে। আপনি যখন মানে কিছু জানবেন, পরবর্তীতে প্রজন্মে আপনার যে আসবে সেও জানবে। হ্যাঁ, অবশ্যই। আপনি জেনে থাকলে আপনি যাকে আপনার যে সন্তান তাকেও আপনি সে শেখাচ্ছেন। তার মানে প্রত্যেকটা মানুষের উদ্যোক্তা হওয়া প্রয়োজন, আমি বলবো। অবশ্যই। আচ্ছা, এবার চলে যাচ্ছি আপনার পণ্যের দিকে। যেহেতু আপনার পণ্যগুলো আমাদের দেশের বাইরে যাচ্ছে, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন, তো এখানে আছে আপনার ডিজাইন করা জামদানি শাড়ি, মসলিন শাড়ি, 3 পিস, আর কি কি আছে? ব্যাগ? আমি জামদানি শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি। ও, পাঞ্জাবি। হ্যাঁ, আচ্ছা। এবং মুসলিমের শাড়ি 3 পিস, এবং মুসলিমের যে ব্যাগগুলা ওগুলো আমার দেশের বাইরে যায়। আচ্ছা, জামদানি আর মসলিন কি একসাথে করে কোনো কম্বাইন কিছু তৈরি করেছেন? যেমন হচ্ছে আমার জামদানির হচ্ছে এরকম হয়, যেমন জামদানির প্যাটামে আমার একই শাড়িতে দুটো প্যাটামের কাজ হয়, এক সাইড জামদানি, এক সাইড মসলিন। আজকে যে শাড়িটা পরে এসেছেন, এই শাড়িটা আসলে কি শাড়ি? এটা হচ্ছে অর্গানজা মসলিন। এই শাড়িটা হচ্ছে অর্গানজা মসলিন, আর এটা হচ্ছে রেডি শাড়ি, একদম রেডি শাড়ি। এটা হচ্ছে আমি ঐতিহ্যবাহী একটা মানে ডিজাইন তুলে ধরেছি এই শাড়িতে, যেটা আমাদের বিসিকেও আছে। এই ডিজাইনটা আমার বিসিকেও ঐতিহ্যবাহী হিসেবে, রাজস্থানের ঐতিহ্যবাহী হিসেবে আছে। বাহ, চমৎকার। দর্শক, তিনি যে শাড়িটি পরে এসেছেন এটা ওনার নিজের তৈরি করা, ডিজাইনও ওনার দেয়া, এবং আমি যে শাড়িটি পরে রয়েছি সেটাও কিন্তু ওনারই দেয়া। ওনার খুবই সুন্দর। এটা কি শাড়ি একটু বলে দিন? মসলিন। এটা মসলিন শাড়ি এবং রেডি শাড়ি। আপনারাও যদি এই ধরনের শাড়ি বা কাস্টমাইজ ডিজাইন করাও উনি করেন, যদি অর্ডার করতে চান, অবশ্যই কোথায় অর্ডার করবে একটু বলে দিন। আমার এই শাড়িটা হচ্ছে মসলিনের উপর রংধনু ডিজাইন করা, রংধনু ডিজাইন করা। তো এই শাড়িটা যদি কেউ অর্ডার করতে চায়, আমার পেজ বা সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে নক করলে আপুর পেজে কিন্তু আপুর নাম্বারটা দেয়া আছে, আপনারা চাইলে ইনবক্স করতে পারেন অথবা কল করতে পারেন। আপুর ডেলিভারি ম্যান আছে, সেটা ঢাকার বাইরে যেখানেই উনি কুরিয়ার করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে কত দিন লাগতে পারে? অনলি এখন বর্তমানে হচ্ছে 2 দিনের মধ্যে অলরেডি ডেলিভারি হয়ে যায় 48 ঘন্টা। এবং পেমেন্টটা কিভাবে নিচ্ছে? পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আমি প্রোডাক্ট দেখবি, দেখার পর হ্যাঁ, আমার বাংলাদেশে এভাবেই হয়, এবং দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চায় অবশ্যই নিতে পারবে, সেটা 7 দিনের মধ্যে সে পেয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ? সে আমার সাথে সেই সেমি কন্ট্যাক্ট করতে পারবে, তার ডিটেইলস দিবে। হ্যাঁ, আচ্ছা। দেশের বাইরের ক্ষেত্রে হচ্ছে সে আমাকে 50% আগে হচ্ছে পেমেন্ট করতে হবে। দর্শক, আপনারা যারা দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, আমাদের অনুষ্ঠানটা এনজয় করছেন, আপনারাও যদি এই ধরনের শাড়ি, এই ধরনের প্রোডাক্ট যদি নিতে চান আপুর পেজ থেকে, তাহলেও সম্ভব। আপু তো বললেনই 7 দিন লাগবে, কিন্তু সেক্ষেত্রে 50% কিন্তু হচ্ছে বিকাশটা আপনাকে করে দিতে হবে, পেমেন্টটা করে দিতে হবে। তো অনেক তো শুনছি আপনার চ্যালেঞ্জ, আপনার কাজ। তো আপনি তো অনেক মেলা করেন না? আপনি হচ্ছে নিশ্চয় অনেকগুলো অ্যাওয়ার্ডও আপনার সরকারি বেসরকারি ভাবেও এসেছে, তো সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। আমি হচ্ছে এসএমই, যুব উন্নয়ন বা বিসিক, আইসিটি, যে আমি মেলাগুলো করে থাকি। এমন বেসরকারি সচরাচর আমার মেলা করা হয় না, সরকারি মেলাগুলো করি। আমি এবার আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, কংগ্রাচুলেশন। এবং থেকে এসএমই থেকে, এবং বেসরকারি অনেকগুলো অ্যাওয়ার্ড, জয়িত অ্যাওয়ার্ড প্রাপ্ত, এবং বেসরকারি অনেকগুলো। আমার উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে মনে করি, যে মানুষ আমাকে চেনে, আমাকে ডাকে। প্রাপ্তির ঝুলিতে অনেক কিছু অর্জন করেছেন এই অল্প বয়সে। দর্শক, হ্যাঁ অবশ্যই দর্শক, আপনারা কিন্তু ওনার থেকেও ইন্সপায়ার হতে পারেন, যে উনি ওনার বয়সটা দেখেন, কিন্তু ওনার বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতার কারণে আজ কিন্তু উনি এতগুলো সরকারি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং উনি কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, উদ্যমের সাথে। এবং একবার ওনার লাইফে শুরুটা একটু সমস্যা ছিল, শুনলেন তো, একজনের
মানে পেমেন্টটাও সে পায়নি, কিন্তু তিনি হতাশ হননি। তিনি ওই সেই আশা নিয়েই কিন্তু কাজ করছেন এবং এতগুলো পুরস্কার পেয়েছেন। তারপরে কি হলো, উনি কিন্তু উনার প্রোডাক্ট বিদেশে যাচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, উনি এতগুলো কাজ করছেন, এত কিছু পেয়েছেন, কিন্তু উনার মধ্যে কোনো মানে বলে না যে নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটা সমন্বয়ে একজন দক্ষ মানুষ হতে পারে। তা আজকে আমি ঠিক ওই রকমই একজন দক্ষ উদ্যোক্তা দেখছি, যার নলেজ তো আছেই, স্কিলড উনি, এবং উনার যে বিহেভ মানে অ্যাটিটিউড, সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণ একজন উদ্যোক্তার অবশ্যই উদ্যোক্তা লাইফে আসলে ইগোটা কিন্তু বাসায় রেখে আসতে হবে। আপনি ইগো নিয়ে কাজ করতে পারবেন না। আপনি এই বিষয়ে একটু যদি বলতেন। দেখুন, আমরা যারা উদ্যোক্তা, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জিং আছে। আমাকে কেউ হাসি দিয়ে কথা বলবে, কেউ রেগে কথা বলবে, আমাকে এটা হজম করতে হবে, হ্যাঁ, না হলে আমি আগাতে পারবো না। রাইট। আমাকে মাথায় থাকতে হবে যে আমি সারা বাংলাদেশ বলেন, সারা বিশ্ব বলেন, সবার সাথে আমার ফেসটা থাকবে হাসি মুখ। আমাকে কাস্টমার হ্যান্ডওভার করতে হবে হাসি মুখে। আমি একটা গল্প বলি তাহলে। আমি বাংলাদেশ ব্যাংকে ক্লোজিং গেল, আমার বাংলাদেশ ব্যাংকে আমার ট্রেনিং এর পর একটা ক্লোজিংয়ে বিশাল বড় একটা মেলার আয়োজন হলো বাংলাদেশ ব্যাংক থেকে। এটা কতদিন আগে? মেবি এই যে গেছে মাসের 15 তারিখ ক্লোজিং মাস গেল। ওই দিন হচ্ছে আমার পণ্য আমি ডিসপ্লে হিসাবে করলাম। সেখানে করার পর যেহেতু হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের ওয়ানলি মানে প্রত্যেকটা উদ্যোক্তার মানে আমার জামদানি আর অন্য কারো জামদানি থাকতে হবে না, আলাদা 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 সেক্টর ভাগ করেছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা কাস্টমার আসলো সেখানে, এসে বলতেছে আপু আমার এই শাড়িটা লাগবে। যেহেতু এটা ছিল মুসলিমের উপর আমার হ্যান্ডলুমের একটা ডিজাইন করা, মুসলিমের উপর। তো ওনার মাথায় ঢুকছে এখন কিন্তু বর্তমান হচ্ছে ওই যে বলে না চান্দুরি সিল্ক, আচ্ছা, ওই ফেব্রিকের উপর এখন হ্যান্ডলুমের অনেক ধরনের ডিজাইন হয়। অনেক সময় হচ্ছে মোবাইলে দেখলে বোঝা যাচ্ছে মানে মুসলিমটারও সে সেটার সাথে অ্যাডজাস্ট করে ফেলতেছে কাস্টমার। সে আধা ঘন্টা তার সাথে আমার একই কথা, আমি তাকে বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে আমার মুসলিমের উপর হ্যান্ডলুমের ডিজাইন, আর উনি আমাকে বোঝাতে চাচ্ছে এটা হচ্ছে চান্দুরি সিল্ক। আমি ওনাকে বোঝাতে চাচ্ছি এটার প্রাইস ন্যূনতম 10-এর উপরে উঠতে হবে। উনি বোঝাচ্ছে এটার প্রাইস 1200 টাকা। উনি অলরেডি 10 আর 12 কত বড় পার্থক্য। উনি আমাকে বারবার মানে মোবাইল থেকে দেখাচ্ছে, দেখেন সেম। এখন আমি ওনাকে বললাম ভাইয়া আপনি যদি এই ফেব্রিকটা আমাকে হাতে দেখাতে পারতাম, আপনাকে দুটা যদি আমার কাছে থাকতো। সেই মুহূর্তে আপনি কিন্তু উত্তেজিত হন না, আপনি ঠান্ডা মাথায় তাকে বোঝানোর আমার চেষ্টা ওখানে করছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নজরুল স্যার পাশে দাঁড়িয়ে হাসতেছে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের কো-হেড রফিক স্যার পাশে দাঁড়িয়ে হাসতেছে। এবং আমাদের বাংলাদেশের নাম করা সবাই চিনবেন, তাকে বলে উদ্যোক্তাদের আইডল শিমুল ভাইয়া, উনি দূর থেকে হাসতেছে। আমি করতেছি, পরে ওনাকে আমি আধা ঘন্টা বুঝাম, উনি বুঝতেছে না। পরে আমি বললাম ভাইয়া এই ফেব্রিকটা যদি আমার কাছে থাকতো তাহলে, আপনি মোবাইলে আমরা চোখে যেটা দেখি বাস্তবের সাথে এটা অনেক মিল নাও হতে পারে। না না সেটাই। তখন আমি বললাম, আধা ঘন্টা পরে স্যার আয়া বলতেছে একটু রাগ করলেন না। আমি ভাইয়া কেন রাগ করব? এটাই তো উদ্যোক্তার ব্যবহার। আমার যদি মাইন্ডসেট ক্লিয়ার না থাকে, ঠান্ডা না থাকে, কুল না থাকে, তাহলে তো আমি বিজনেস করতে পারবো না। রাইট। আমার কাছে পজিটিভ নেগেটিভ দুটাই ভালোবাসার। না অবশ্যই। এই যে উনি কিভাবে হচ্ছে মানে গ্রাহক হ্যান্ডেল করলেন, আপনি তো এটা দেখলেনই। তো এভাবে আমাদেরকে আসলে হ্যান্ডেল করতে হবে আমাদের ব্যবহার দিয়ে, যেন সে আবারও আমাদের কাছে ফিরে আসে। তো আচ্ছা, কেউ যদি মেলায় যেতে চায়, মানে আপনার মতো যে সরকারি মেলাগুলো, তো সেক্ষেত্রে আসলে কিভাবে যোগাযোগ করবে? আমি যেহেতু বিসিকে নিবন্ধিত উদ্যোক্তা, সে চাইলেই বিসিকে গিয়ে নিবন্ধন করে, আচ্ছা আচ্ছা, তার নিবন্ধন করে অফিসে যেতে হবে। হ্যাঁ, বিসিকের অফিসে গিয়ে নিবন্ধন করবে। এবং কোনো উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যদি সে চায়, উদ্যোক্তা না ধরেন সে উদ্যোক্তা হতে চাচ্ছে, সে চাইলেই 5 দিনের, আমি বিসিক থেকে 5 দিনের ট্রেনিং করে বা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ট্রেনিং করে বা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আন্ডারে ট্রেনিং করে সে চাইলেই উদ্যোক্তা হতে পারবে। এবং আমি বলবো তার ফ্যাসিলিটি আরো বেশি, আমাদের চেয়েও বেশি। একজন নতুন উদ্যোক্তা যে সে উদ্যোক্তা হবে, তার ফ্যাসিলিটি আমাদের চেয়েও বেশি। আচ্ছা, আপনি তো অনেক উদ্যোক্তা তৈরি করছেন, তো সংখ্যা কেমন হবে? অনেক। আমার লাইফে অনেক উদ্যোক্তা। আমি ধরেন হচ্ছে কোথাও গেছি, আমি আপনাকে ছোট্ট গল্প বলি। আমি হচ্ছে ধরেন গেছি হচ্ছে খাগড়াছড়ি, ওখানে আমি অবশ্য মেলা উপলক্ষে গেছি, আমাদের উই থেকে মেলা হয়। তো সেখানে হচ্ছে যারা মেলাটা করবে তাদের প্রসেসগুলো রেডি করে দিয়ে আসবো আমি, ওখানে পেপার রেডি করে দিয়ে আসবো। সেখানে যাওয়ার পর আমি এক উদ্যোক্তার বাসায় খাবার খেতেছি, আর একটা পাশের বাসার আপু হচ্ছে খুব আচার বানায়, উনি একজন বিজিবির ওয়াইফ, উনি খুব আচার বানায়। উনি শখ করে আমাকে মানে ভালো লাগার থেকে এনে আচার দিল। তার আচারটা খাওয়ার পর আমার মনে হলো উনি প্রফেশনাল ভাবে আচারটা বানাচ্ছে।
মানে মনে হচ্ছে না যে উনি এমনিতেই আচার। আমি তাকে জিজ্ঞেস করলাম আপু এই তাকে আচার এগিয়ে কি?" নিয়ে গেলেন হ্যাঁ, আমি বললাম আপু আপনি কি আচার বানাতে পারেন? আপু অনেক বানায়। আমি কি আপনি আচার নিয়ে কাজ করতে চান? বলছে না আপু আমার ভয় করে। আমি পাশের আপুকে বললাম যে আপু আজকে ওনার একটা পেজ খুলবেন এবং ওনাকে আমি 2 মাস হেল্প করবো, উনি আচার বানাবে আমি সেল করে দেবো। বাহ, চমৎকার। আজকে সে 2 বছরের উদ্যোক্তা, সে ঢাকাতে চলে আসছে, তার হাজবেন্ড ট্রান্সফার হয়েছে, সে বিশাল বড় উদ্যোক্তা বাহ। এবং তার থেকে আমি এত ভালোবাসা পাই, মানে সে অন্তত সপ্তাহে একদিন হলে ফোন দিয়ে খোঁজ নেবে। আসলে যারা বড় বড় উদ্যোক্তা আছেন তারা কিন্তু এরকমই তাদের মন মানসিকতা হওয়া উচিত। যারা আসতে চান উদ্যোক্তা লাইফে তাদেরকে হেল্প করা উচিত এবং পথ দেখানো উচিত। আচ্ছা, আপনি তো অনেক হচ্ছে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকেও ট্রেনিং নিয়েছেন, তো সেক্ষেত্রে যদি কেউ বাংলাদেশ ব্যাংকে ট্রেনিং নিতে চায়, কেউ যদি বাংলাদেশ ব্যাংকে ট্রেনিং নিতে যায়, বাংলাদেশ ব্যাংকের এসএমই খাতে ট্রেনিংটা হচ্ছে বর্তমানে। আচ্ছা আচ্ছা। যেমন হচ্ছে এটা ব্যাংক লোনের ক্ষেত্রে বিশেষ করে আমরা উদ্যোক্তারা ব্যাংকে গেলে খুব ভয় পাই, খুব ভয় পাই। আমিও ভয় পাইতাম ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকে যেতেই আমি ভয় পাই এখনো, মানে লোনের নাম শুনলে ভয় পাই। কারণ উদ্যোক্তারা আমরা জানিই না কিভাবে প্রসেস করে লোনটা নিতে হবে। অথচ একজন উদ্যোক্তা যদি এগিয়ে যেতে চায়, তার বিজনেসটা বিশাল বড় করতে চায়, তাহলে ব্যাংকের সাথে তার কানেক্টেড বাধ্যতামূলক, একদম, নাহলে সে আগাতে পারবে না। তো এখানে ট্রেনিং করতে চাইলে এমন কিছু না, সবাই পারবে। প্রত্যেক মানে তারা হচ্ছে যখন সার্কুলার সারে ওখানে একটা আবেদন দেয়, ওখানে আবেদন করে দিলে তারা হচ্ছে তার বিজনেসের উপরে, একজন উদ্যোক্তার তার বিজনেসের উপর ডিপেন্ড করে তাকে ডাকবে। সেখানে যে ইন্টারভিউ দিবে, তার বিজনেস নিয়ে ইন্টারভিউটা হবে, সে যদি ইন্টারভিউটা পারফেক্ট হয় অবশ্যই সে এখানে ট্রেনিংটা করতে পারবে। এবং ব্যাংক লোন নেওয়াটা একদম সহজ, একদম সহজ। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আগামী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমার ভবিষ্যৎ পরিকল্পনা সারা বিশ্বে আমার বিজনেসের নাম ছড়িয়ে যাক, আমার উদ্যোগের নাম ছড়িয়ে যাক, এটা আমার হচ্ছে সবচেয়ে। আরেকটা হচ্ছে আগামী বাংলাদেশকে আমি দেখতে চাই বেকারত্ব নাই বললেই চলে, প্রত্যেকটা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক, সারা বাংলাদেশ উদ্যোক্তা বান্ধব হোক, চাকরির পিছনে না দৌড়িয়ে নিজে কিছু করুক। ছোট্ট থেকে শুরু করতে করতে আমরা স্বপ্ন দেখবো ছোট করে, আর স্বপ্নটাকে বিশাল বড় করব, ওই স্বপ্নটাকে বিশালভাবে বড় করব। খুব সুন্দর বলেছেন। আপনার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান? আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমার খুব ভালো লাগছে, কারণ আমি আমার বিজনেস নিয়ে গল্প করতে পারছি আপনাদের সাথে, আমার বিজনেসটা তুলে ধরতে পারছি, অনেক নারী নিয়ে কথা বলতে পারছি, আমি জীবনে কি করতে চাচ্ছি আর কি করেছি সেটা নিয়ে কথা বলতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এবং আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন, সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ইমেল অ্যাড্রেস আছে, সেখানে কিন্তু আপনারা ইমেল করতে পারেন, আপনার শর্ট একটি সিভি দিতে পারেন এবং আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্টও করতে পারেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে আমরা নারীর স্বাবলম্বিতা এবং নারীর উন্নতি, সফলতা, প্রতিটি নারীর জীবনে সফলতায় ভরে উঠুক এই কামনায় শেষ করছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।